মশলাটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি অল্প জিরে, দুটো কাঁচা লঙ্কা আর অল্প আদা, আর এখানে দুটো টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার টমেটোর পেস্ট করে নেব। এরপরে আমাদের সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটু সাদা তেলে হালকা আঁচে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো দিয়ে ফ্রাই করলাম। এই যে এইভাবে কিছুক্ষণ, দেখুন আলুটা কড়াই গায়ে লাগছে, এইভাবে কিছুক্ষণ ফ্রাই করে আলুটাকে তুলে নিতে হবে। টমেটো পেস্টের সাথে আমি জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটাটাও একসাথে মিশিয়ে নিয়েছি। এরপরে এটা তেলে ফ্রাই করা হবে। দেখুন এখানে আলুটা তোলার পরে ওই কড়াইতেই সাদা তেল দিয়ে তাতে 4টে লবঙ্গ, অল্প দারচিনি আর 4টে এলাচ আমি একটু থেতো করে দিয়ে দেবো। অল্প একটু এই গোটা মশলাটা ভাজা হলে আমরা যে মশলাটা পিষে রেখেছিলাম সেই মশলাটা এবার গরম তেলে দিয়ে দেবো। এরপরে আমি এতে অল্প নুন, অল্প হলুদ, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। এরপরে আমি মশলাগুলোকে একসাথে মেশানোর পর ভালো করে ফ্রাই করব। এতে আমি অল্প শাহি গরম মশলাও অ্যাড করেছি। মশলাটা দেখুন হালকা ফ্রাই হয়ে আসছে। এরপরে আমাদের ওই ভেজে রাখা আলুটা আমরা মিশিয়ে দিলাম মশলার সাথে। মশলাটাকে একসাথে ভালো করে ফ্রাই করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলার থেকে ততক্ষণ কিন্তু এটাকে ফ্রাই করে যেতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ যাবে না। দেখুন আমাদের মশলাটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। এই যে কড়াই কিন্তু লেগে লেগে যাচ্ছে। এরপরে আমাদের সেদ্ধ করে রাখা চানাগুলোকে আমরা দিয়ে দেবো। চানাগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে মশলাটার সাথে চানাগুলোকে ভালো নাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে। দেখুন ভালো করে মশলাটা মেশানো হয়ে গেছে। এরপর আমাদের চানা সেদ্ধ করা যে জলটা ছিল চা পাতা দেওয়া, সেই জলটা এবার আমরা মিশিয়ে দেবো। জল একটু পরিমাণ মতোই দিতে হবে। দেখুন আমাদের মশলার বাটি ধোয়া জলটাও আমরা একটু দিয়ে দিচ্ছি। এবার এটাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণ। এরপরে আমরা অল্প এতে চিনি মেশাবো এবং আন্দাজ মতো নুন। এরপরে দেখুন ভালো করে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এতক্ষণ আমি মিডিয়াম টু হাইতে রেখেই রান্নাটা করছি।
দেখুন আমাদের এই গ্রেভিটা বেশ সুন্দর হয়েছে আর গ্রেভিটা ফুটে উঠেছে। এরপরে আমাদের এই ভেজে রাখা শুকনো কেশরি মেথিগুলোকে আমি হাতে করে গুঁড়ো করে নিয়েছিলাম এবং গ্রেভিটা ফুটে ওঠার পর আমি সেটা ছড়িয়ে দিয়েছি ওপর থেকে। কেশরি মেথিটাকে একটু মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আমাদের নিরামিষ চানা মশলা। তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের নিরামিষ স্টাইলে চানা মশলা। তৈরি হয়ে গেছে আমাদের চানা মশলা। এটা আমরা লুচি, পরোটা, নান বা ছোলা বাটোরার সাথেও সার্ভ করতে পারি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।